আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা সৌদি আরবে থাকি, বর্তমানে ইকামা আমাদের জন্য একটা গলার কাটা হয়ে দাঁড়াইছে, যেটা গিলতেও পারি না, ফালাইতেও পারি না। ফালাইয়া দিলে অবৈধ, গিলতে গেলে টাকা লাগবে, টাকা দেয়া গিলতে হবে। এই তথ্যগুলা যদিও পূর্বে অনেকবার দিয়েছিলাম, ইকামা এখন বর্তমানে হচ্ছে না। কেন হচ্ছে না? আর হলেও ব্যাপক টাকা লাগে। ইকামা প্রথমে বলবো যে ইকামা ফিটা বিভিন্ন ক্যাটাগরিতে আসে। 1 বছরের জন্য ইকামা বানালে আসে 6,000 কিংবা 5,500। আর 9 মাসের জন্য ইকামা বানাতে গেলে মক্তব আমলের ফি আসে 3,000 বা কারোর 3,500 বা কারোর 2,500। আবার 6 মাসের জন্য ইকামা বানাতে গেলে কারোর 250 রিয়াল আসে, আবার কারোর 600 রিয়াল আসে। এটা কেন? তাহলে ইকামা কীভাবে বানাতে হবে? বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই তথ্যটা দেওয়ার আগে মূল যে কথাটা, সেটা হলো যে ইকামা হচ্ছে না কেন। ইকামা হচ্ছে, বিভিন্ন ক্যাটাগরিতে ইকামা হয়। সৌদি আরবে 2 ক্যাটাগরির লাইসেন্স আছে। একটা হলো শরিকা বা কোম্পানি, আর একটা হলো মুয়াসসাসা, মুয়াসসাসা ফার্দি বা স্মল ক্যাটাগরির লাইসেন্স। মুয়াসসাসা ফার্দি যেগুলাকে আমরা মুয়াসসাসা বলি, সেগুলো হলো আপনার ইফা ছাড়া। সেগুলোর মধ্যে আপনার 100 রিয়াল মক্তব আমল ফি নামিয়ে ইকামা বানানো যায়। তো আর 100 রিয়াল নামুক বা না নামুক, ইকামা হয়। ছোটো মুয়াসসাসার ইকামা অ্যাভেলেবেল অনেকেরই হয়, আবার ম্যাক্সিমাম টাইমে হয় না। আর শরিকার ইকামা বানাতে গেলে ইফা লাগে। এখন বর্তমানে ইফা টোটালে বন্ধ বললেই চলে। ইফা চলে না এখন অবধি। ইফা সার্ভার টোটালি ডাউন হয়ে আছে। কেন, কী কারণে, এটা আমাদের জানা নেই। এটা শ্রম আইন মন্ত্রণালয় বা মানব সম্পদ মন্ত্রণালয় জানে তারা কেন ইফাটা এখন অবধি বন্ধ রাখছে। শরিকার ইকামা বানাতে গেলে ইফা ছাড়া মুয়াসসাসার মতন ইকামা বানাতে পারবে না। আর মুয়াসসাসার ইকামা বানাতে গেলে তার লাইসেন্সটা একটু আপডেট থাকলেই হবে। গোরফা তিজারি, সিজন তিজারি, সৌদিকরণ, কফিলের তামিনাত বা মেয়াদ, এগুলো ঠিক থাকলেই হয়। ইফা টিফা এগুলো কিছু লাগে না। এবার আসি ইকামার বিভিন্ন ক্যাটাগরিতে ইকামার মক্তব আমল ফিটা আসলে এখন করণীয় কী? আপনার 1 বছরের জন্য যদি ইকামা বানাতে যান, তাহলে সেখানে 5,500 6,000 রিয়ালও আসে, আবার কারোর 4,500 রিয়াল আসে। এখন কি মাস? জুলাই মাস। জুলাই মাসের প্রথম দিক, ধরেন জুলাই মাস শেষ। তো ছোটো মুয়াসসাসাগুলার মেয়াদ আছে 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত। এই ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত যদি আপনি ইকামা বানাতে যান, তাহলে আপনি ইকামাটা পাবেন 2টা ক্যাটাগরিতে এখন থেকে, এই জুলাই মাস থেকে। জুলাই, মনে করেন আপনার ইকামার মেয়াদ আর 10 দিন আছে বা 2-3 দিন আছে। তো ধরেন জুলাই মাস, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের শেষও না, ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত। তো ধরেন 8 মাস। তো জুলাই মাসের 20 থেকে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ পর্যন্ত যদি ধরি, তাহলে থাকে 7 মাস। তো আপনি ইকামাটা কয় মাসের বানাতে পারবেন? এখন আপনি ইকামাটা বানাতে পারবেন মাত্র 6 মাসের জন্য। আপনি যদি মনে করেন যে আপনার ইকামাটা ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত মেয়াদ থাকতে হবে, তাহলে আপনাকে আরও বেশি টাকা গুনতে হবে। তবে ফেব্রুয়ারির 20 তারিখ না, তারপরে আরও যাবে, আরও 2 মাস আপনি যেতে হবে। অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখের পরে আরও 2 মাস ওভার করতে হবে যদি আপনি 9 মাসের ইকামা বানাতে হয়। আর যদি 1 বছরের ইকামা বানাতে হয়, তাহলে 2027 সালের সেই জুলাই মাস পর্যন্ত যেতে হবে। তো এখন আপনি যদি জুলাই মাসের, এই 2027-এর জুলাই মাস পর্যন্ত যদি আপনি ইকামা বানান, তাহলে আপনার মক্তব আমেল এখন থেকে
সৌদিকরণ থাকা অবস্থায় সব কিছু ঠিকঠাক থাকার পরেও 5,500 রিয়াল বা 6,000 রিয়ালের মতো আসতে পারে। কেন আসে? 2027-এর ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত আপনার ইকামার মুক্ত মামুল ফি নামবে 100 রিয়াল, আর 2027-এর ফেব্রুয়ারির 20-এর পরে আপনার মুক্ত মামুল নামবে পার ডে 26 রিয়াল 66 হালালা করে। বাৎসরিক ফি আসে সেখানে 9,700 রিয়াল। তো সেখানে যদি আপনি 2027 সালের জুলাই পর্যন্ত, ফেব্রুয়ারি 20 তারিখ থেকে জুলাই পর্যন্ত যদি আপনি 4 মাস সময় পান, এই 4 মাসে কত আসে? 26 রিয়াল 66 হালালা করে আপনি হিসাব করবেন। হিসাব করার পর সেখানে যে হিসাবটা থাকে এবং সেটার সাথে আপনার এই 2027-এর ফেব্রুয়ারির 20 তারিখের আগে 100 রিয়াল যোগ করবেন, তাহলে আপনি হিসাবটা পেয়ে যাবেন। আমি যদি আপনাদেরকে একটা হিসাব দেখাই, যেমন ক্যালকুলেটর কই, 2027 সালের ফেব্রুয়ারির 20 তারিখ থেকে জুলাই মাসের 20 তারিখ পর্যন্ত যদি, বা জুন মাসের 30 তারিখ ধরেন, ওখানে আমি 4 মাস ধরলাম আনুমানিক, 4 মাসে 120 দিন, তো 26.66 গুণ 120, সেখানে 3,199 অর্থাৎ 3,200 রিয়াল মক্তব আমল ফি আসবে। আর এই ফেব্রুয়ারির সেই 20 তারিখের আগে 100 রিয়াল ধরা হবে, তাহলে 3,300 রিয়াল বা 4,000 রিয়ালও আসতে পারে। তাহলে আরও বেশি আসে কেন? এখানে সৌদিকরণ নাই। সৌদিকরণ না থাকার কারণে আপনার আরও বেশি আসে। 6,000-7,000 রিয়াল কেন আসে, বা 6,000 রিয়ালই বা কেন আসে? ওই যে আপনার মুআসসাসাতে সৌদিকরণ নাই হয়তো, বা কোনো একটা ফল্ট আছে, কফিলের তামিনাত নাই, যার কারণে আরও বেশি আসতেছে। এই বছরই বেশি আসতেছে, সামনের বছর তো আসবেই। এই হলো বিষয়টা। আর 9 মাসের ইকামা আনাতে গেলে এখন অনেকের 3,000 রিয়াল আসে। কেন আসে 9 মাসের ইকামা আনাতে গেলে? এই যে জুলাই মাস থেকে 9 মাস হিসাব করেন, এখানে পাবেন 6 মাস, পরে পাবেন 3 মাস, সেখানে কিন্তু 3,000 রিয়ালই আসবে। সৌদিকরণ থাকলে আপনার এখানে কত আসবে আপনি একটু হিসাব করেন। ধরেন 2027-এর ফেব্রুয়ারির 20-এর পরে 3 মাস পাইবেন, তো 3 মাস হলে 90 দিন, 26.66 গুণ 90 দিন, সেখানে আসে 2,340 রিয়াল, আর এখানে আসে কত? আরও 100 রিয়াল, এই 2,500 রিয়াল। আবার অনেকে 3,000 রিয়ালও আসে। এটা মুক্ত মামুলের করা হিসাব। এখন আপনি আকামা বানাতে গেলে হয় 6 মাসের বানাইতে হইব, এই জুলাই মাসের পরে, জুলাই মাস থেকে শুরু করে হয় 6 মাসের বানাইতে হইব। 6 মাসের বানাইলে আপনি 100 রিয়াল মুক্ত মামুল ফি দিয়া ইকামা বানাতে পারবেন। আর যদি আপনি ইকামা এক্সপায়ার করে থাকেন, যে সামনে 6 মাস আছে, পিছনে আরও 6 মাস গেছে, তাহলে 100 রিয়াল দিয়ে পুরো 1 বছরের ইকামা নিতে পারবেন এক্সপায়ার থাকলে। তাহলে আপনি মেয়াদ পাবেন ওই 6 মাসই। 6 মাস তো পিছনে খাইয়েই লেছেন বিনা পেমেন্টে। আর যদি 1 বছরের ইকামা নিতে হয়, তাহলে আপনাকে ওই 5-6 হাজার রিয়ালে গুনতে হবে। এই হলো বিষয়টা। তো অনেকে আবার জিজ্ঞাসা করেন যে ভাই 1 বছরের জন্য আমার 7,000 রিয়ালের উপরে আসে, কেন আসে? আপনার কফিল হয়তো অন্য কোথাও চাকরি করে, কিংবা আপনার মুআসসাসাতে হয়তো সৌদিকরণ নাই, যার কারণে এই বছরেরটাও বেশি আসে, ওই বছরেরটাও বেশি আসে। এই হলো মূল কারণটা। আশা করি বুঝতে পারছেন। তথ্যটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আরেকটা কথা না বললেই নয়, আপনারা একটু অপেক্ষা করেন। 27 ফেব্রুয়ারি 20 তারিখ পর্যন্ত অন্তত অপেক্ষা করতে হবে। এরপরে ছোটো মুআসসাসাগুলোর একটা সমাধান অবশ্যই আসবে, আর যেটাই আসে সেটা অবশ্যই ইনশাল্লাহ ভালো আসবে। কারণ সৌদি আরবে হাজার হাজার ছোটো ছোটো মুআসসাসা, এই মুআসসাসাগুলো বন্ধ হয়ে গেলে সৌদিরা বেকার হয়ে যাব। কারণ সৌদিরা এই ব্যবসা করে খায়, মুআসসাসা দিয়া ব্যবসা বাণিজ্য করে খায়, আবার সৌদিরা মুআসসাসাতে চাকরি করে খায়। তো সৌদি সরকারের লক্ষ্য হলো যে সৌদিরা যেন কাজ করতে পারে। তো ছোটো মুআসসাসাগুলো বন্ধ করার সম্ভাবনা নাই। ইনশাল্লাহ কিছু একটা হবে, ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন আল্লাহর উপরে এবং নিজের উপরে। আল্লাহ হাফিজ।